একটা সময় ছিল যখন ক্লাস 11-এর ক্লাস শুরু হয়। আজ থেকে প্রায় 2 বছর আগে একটা আলাদা সোমনাথকে সবাই দেখেছিল। সেই সোমনাথ একটা মেয়ের প্রেমে আসক্ত হয়েছিল। সে মেয়েটাকে সে ক্লাস 9 থেকে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন শুরু হয়, কিন্তু কোনো কারণে, হয়তো সেই মেয়েটির পরিবারের চাপে, হয়তো সেই মেয়েটি কি বলবো, পরিবারের আর্থিক অবস্থার জন্য ঠিকঠাকভাবে তাদের পরিবার একটা রোজগারপাতিতে সেটেল না হতে পারার জন্য, তার ভাইয়ের পড়াশোনার চাপ, তার নিজের পড়াশোনার চাপ, অবভিয়াসলি 9-এর সিলেবাস কঠিন হবেই। তো আমাদের মধ্যে কখনো এটা আসেনি যে আমরা কেন কাছে আসবো। সে মেয়েটি আমাকে পছন্দ করতো বলেই নিশ্চয়ই আমি যখন আমার অন্য বান্ধবীদের সাথে কথা বলতাম তাহলে তখনই সে আসতো, এবং আসার পরে আমার হাত ধরে টেনে নিয়ে চলে যেত এবং বলতো, আমি যখন আছি তুই অন্য কারোর সাথে কেন কথা বলছিস। তার জেলাস ফিল হতো। সম্পর্কের শুরুতে জেলাস ফিল হওয়াটা ইটস ভেরি ন্যাচারাল। তারপর যখন আস্তে আস্তে সম্পর্কটা পুরনো হলো, যখন ক্লাস 11-এ উঠলাম, ক্লাস 11-এ উঠে পড়াশুনো খুব ভালোভাবে শুরু করেছিলাম, যদিও তারপরে খারাপ হয়ে যায়। তার কারণটা হচ্ছে ছেলেরা যখন কোনো তাদের পছন্দের মানুষ পায় তখন তারা যে জোর দিয়ে প্রত্যেকটা কাজ করে, ইভেন পড়াশোনা। তো সেটাও ভালোভাবেই করতে শুরু করেছিলাম, যেহেতু সে সাথে ছিল, সে আমাকে ভরসা দিচ্ছিল। কিন্তু এক সময় কি হলো, সবটা কেমন ওলটপালট হয়ে গেল। উচ্চ মাধ্যমিক টেস্ট চলে এলো, তারপর উচ্চ মাধ্যমিকের চাপ, আমার জীবনে দোটানা চলে এলো। আমার জীবনে আর একটা শাকচুন্নি, পুরোপুরি শাকচুন্নি। কারণ সে পারে শুধু সম্পর্ক ভাঙতে, সম্পর্ক স্থাপন করতে পারে না। মানছি আমার দোষ আছে, আমি তার দিকে ঘুরেছিলাম কেন, একটা আশা নিয়ে। আর তখন আমার ক্লাস 11-এর ভালোবাসা তখন আমাকে মাঝে মাঝে বলতো সে অবশ্যই পড়াশোনায় ভালো, আমার থেকে অনেক ভালো। তো সে বলেছিল যে আমি তোর সাথে নাও থাকতে পারি, কিন্তু যেখানেই যাবো আমি তোকে কখনো ভুলবো না, তোর কাছে ফিরে আসবো। তো এই যে ফিরে আসবো, এই যে ব্যাপারটা না, এটা বলাটা যতটা সোজা, করাটা কিন্তু ততটাই কঠিন। আজকে তুমি যেরকম আছো, কালকে তুমি সেরকম থাকবে কিনা কোনো গ্যারেন্টি দিতে পারবে তুমি? যখন সে আমার থেকে দূরে হলো তখন আর একটা মেয়ে আমার কাছাকাছি আসতে শুরু করলো, আমিও নিজের ওপর কন্ট্রোল হারাতে শুরু করলাম। ক্লাস 11-এ ভালোবাসাকে অলমোস্ট ভুলে যেতে শুরু করলাম, যেটা ছিল আমার প্রথম ভুল। আর আমার দ্বিতীয় ভুল ছিল অন্ধের মতো দ্বিতীয় মানুষটাকে বিশ্বাস করা। আমি ভুলে গেছিলাম যে সব মেয়ে এক নয়। কিছু কিছু মেয়ে স্বার্থের জন্য ভালোবাসে। আমি বুঝতে পারলাম না সম্পর্কটা ভেঙে তার কি এমন স্বার্থ পূরণ হলো, বুঝতে পারলাম না। সে কনস্ট্যান্ট, আমি বিশ্বাস করে গেছি, তাকে ভালোবেসে গেছি, ভরসা দিয়ে গেছি যে আমি তোর সাথে আছি, কিন্তু সেই মেয়েটা আমাকে অপমান করেছে কনস্ট্যান্টলি। আমার মাকে অপমান করেছে, আমার বাবাকে অপমান করেছে, আমার গোটা ফ্যামিলি মেম্বার্সদেরকে অপমান করেছে। তারপরও আমি তার সাথে কেন আছি?
তার ভুলগুলো শুধরে, অথচ সে যখনই ভুল করতো আমি যদি একবার বলতাম যে তুই এরকম ভুল কেন করছিস, তাহলে বলতো যে ভুল শুধরে নিয়ে থাকাটাই তো ভালোবাসা। আর আমি যে এত ভালোবাসলাম সেটার কোনো মূল্য নেই। তুমি একটা মেয়েকে বিশ্বাস করছো, তুমি তুমি গ্যারান্টি দিতে পারবে যে সে মেয়েটা তোমাকে ধোকা দেবে কিনা? যদি তুমি গ্যারান্টি নাই দিতে পারো তাহলে অ্যাটলিস্ট এটা তো মানো যে অন্ধবিশ্বাস করাটাও ভুল। কারণ অন্ধবিশ্বাস যারা করেছে তারা আজ পর্যন্ত ঠকেছে। তারপর সে মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল, আমার দ্বিতীয় মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, আমাকে কষ্ট দিল, ধোকা দিল, ঠকালো আমাকে। আর আমার প্রথম ভালোবাসা তো সে ছিল যাকে আমি পেলাম না, যাকে আমি নিজের জন্য হারালাম। সে মেয়েটি আমাকে না বলেছিল একদিন বিকালবেলা যে তুই আজকে আমাকে কষ্ট দিলে তো তুই দেখবি তুই কোনো দিন কোনো মেয়ে ভালোবাসা পাবি না। সে যেটা বলেছিল সেটা হলো, একটা আঘাতপ্রাপ্ত একটা প্রেমিক অথবা প্রেমিকার অভিশাপ কখনো বৃথা যায় না, এটা আমার বিশ্বাস হয়ে গেছে। আর আমার এটাও বিশ্বাস হয়ে গেছে যে আমি ভবিষ্যতে এরকম ভুল করলে আমার লাইফে কেউ আসবে না। যত আমরা যে যাই করছি না কেন সবটাই ভগবানের হাতে, আমরা কেউই কিছু করছি না, আমরা শুধু নিজেদের কাজটুকু করছি, যেমনটা আমাদেরকে চালানো হচ্ছে আমরা চলছি। এমনকি আমি এখন কথা বলছি, আমরা যে কথা বলছি আমরা ভাবছি যে আমরা ভেবেচিন্তে কথা বলছি, কিন্তু আমাদের ভাবনাটাও তারই দেওয়া। যখন সে ছেড়ে চলে গেল না, আমি বসে বসে মহাভারতের সিরিয়ালটা পুরোটা দেখেছিলাম, সব কটা এপিসোড দেখেছিলাম। 288 এপিসোড ছিল, 288 এপিসোড ছিল, আমি দেখেছিলাম। তো সেখানে বিশেষ করে দুটো ক্যারেক্টার, অর্জুন আর শ্রীকৃষ্ণ, অবভিয়াসলি হিন্দু ধর্মের মানুষ মানা তো উচিতই। আর আরেকটা কথা, আমার যে দ্বিতীয় ভালোবাসা ছিল সে নাকি প্রচণ্ড কৃষ্ণ ভক্ত ছিল, সখা করে মরতো, সখা করে। তো সখা কি মানে তার সখা কি মানে কষ্ট দিতে বলেছে? তার সখা না হয় এটা বলেছে যে যেটা হচ্ছে সেটা হতে দাও, পরিস্থিতির সঙ্গে চলো। পরিস্থিতি কি এতটাই খারাপ হয়ে গেছিল যে ছেলেটার সাথে সাথে তার পরিবারকে অপমান করতে হলো? কি ভুলটা ছিল আমার? মন থেকে চেয়েছিলাম, এটাই ছিল আমার সব থেকে বড় ভুল। আর আমি যে মেয়েটাকে ছাড়লাম দ্বিতীয় মানুষটার জন্য, সেই মেয়েটা আজকে অন্য কারোর সাথে সুখে শান্তিতে আছে, সে রিলেশনশিপে আছে, শি ইজ ইন আ রিলেশনশিপ। বাট moral of the story কি? Every action has an equal and opposite reaction. কিচ্ছু করার নাই। তুমি যখন কোনো মানুষের সাথে সম্পর্কে আবদ্ধ হবে না, তখন এটুকু মনে রেখো যে অন্ধবিশ্বাস করো না, বিশ্বাস ভরসা অবশ্যই করবে। ছেলেরা এটা বলে কিন্তু কেউ করতে পারে না, কথাটা পালনই কেউ করতে পারে না। প্রত্যেকটা ছেলে বলে যে আমি এরকম করবো না এরপর থেকে, শিক্ষা হয়ে গেছে আমার, ছ্যাঁকা খেয়েও তারপরে বলে যে আমি এরকম না। কিন্তু আমরা যখনই আবার কারোর সম্পর্কে আবদ্ধ হই আমরা পারি না, আমরা বিশ্বাস না করে থাকতে পারি না, আমরা মানে কাউকে কষ্ট দিয়ে আমরা থাকতে পারি না, আমরা কাউকে কিছু না বলে থাকতে পারি না। আমরা আমাদের বন্ধুদেরকেও বলি, মানে ছেলেরা এরকমই হয়, এতটাই উৎফুল্ল, এতটাই মানে মানবিক, এতটাই মানে কি বলবো কুল হার্টেড হয় যে তারা কোনো খুশির খবর পেলে কোনো হে ভাই জানিস তোদের বৌদি ঠিক হয়ে গেছে, মানে এরকম যে আনন্দ করে একটা কথা তারা বলে, সেই মেয়েটা যদি তার ভালোবাসার কোনো মর্যাদাই না দেয়, কয়েক বছর পর গিয়ে যদি বা কয়েকদিন, 7 বছর রিলেশনশিপও 3 বছর রিলেশনশিপও ভাঙতে দেখেছি ভাই, তাহলে কি করে বিশ্বাস করবো কাউকে? প্রথমে বলবে আমি আর 5টা মেয়ের মতো নই, তুমি আমাকে বাকিদের মতো ভেবো না,
কিন্তু যখন সময় আসে না, তখন আর ওই ওই কথাটা বারবার মাথায় আসে যে আর 5টা মেয়ের মতো এও আমাকে ধোকা দিল, কষ্ট দিল, ঠকালো। আমরা কাজ করতে করতে তাদের সাথে কথা বলার আমরা সুযোগ খুঁজে বেড়াই, আর তারা আমাদেরকে বিশ্বাসটুকু করে না পর্যন্ত। তারা আমাদেরকে সন্দেহ করে, তারা আমাদের কষ্ট দেয়, তাও আমাদের তাদের সাথে থাকতে হবে, কারণ আমরা ছেলে। ছেলেদের লাইফটা প্রচণ্ড স্ট্রাগল। আমরা বুঝি বাইরের জগতে কীরকম, কাজেই আমরা তোমাদেরকে ওড়না নিয়ে বেরোতে বলি, কখনো লিস্টে কম লাগাতে বলি, মানে যেরকম যেরকম মানা উচিত আর কি। একটু অধিকার বোধ দেখাতে পছন্দ করি আমরা, কারণ আমরা তোমাদেরকে নিজের মনে করি। তোমরা সেটাকে মনে করতে পারো না। মেয়েদেরকে বলছি, তোমরা সেটাকে মনে করতে পারো না। তোমরা মনে করতে পারো না যে ছেলেটা আমার নিজের, সে আমাকে নিজের মনে করে বলে আমাকে শাসন করে। শাসন মেয়ে বাড়ির লোকে শাসন করতে যাবো আমি? যার সাথে সম্পর্ক আছে, যাকে ভালোবাসি, তাকে শাসন করবো না? তোমরা বোঝো না। আর আজকে সে আমার যে ক্লাস 11-এ ভালোবাসা ছিল, সেই মেয়েটা কিন্তু আমাকে অনেক আদর দিয়েছিল, অনেক ভালোবাসা দিয়েছিল। শুধু সে হয়তো বলতো, কিন্তু সে কিন্তু নিজের কাজটা করেওছে। আর এখন আমি থেকে এটুকু বুঝতে পেরেছি, তার চোখের সামনে আমি থাকি, এটুকু থেকে বুঝতে পেরেছি সে এখানেই থাকে। এটুকু থেকে বুঝতে পেরেছি যে সে এখানেই আছে এখন, সে কোথাও যায়নি। মানে আমি যদি সম্পর্কটা রাখতাম তাহলে হয়তো এখনো পর্যন্ত আমরা একসাথেই থাকতাম, কিন্তু আমি ভুল করেছি। মানুষ মাত্রই ভুল করে, একটা ছেলে হয়ে আমি একটা ভুল করে ফেলেছি, যেটার আফসোস আমার সারা জীবন থাকবে। আমি আশা করতেই পারি না যে আমার জীবনে ভালো কেউ আসবে, তার কারণ আমি নেই। আমি আমার আমিটাকে হারিয়ে ফেলেছি। ভালোবাসা শুধুই তাকে ভালোবাসে বেঁধে যে রাখে। একসময় শুনেছিলাম যে এই কথাটা যে পুরোপুরি বলতে পারবে একটানা, তার জীবনে ভালোবাসা আসবে। এটা আমি বলেছিলাম, এখন আমি এটা বলছি। আমার এটা একবার শোনা পরেই আমার এটা মুখস্থ হয়ে গেছিলো, কিন্তু তারপর ভালোবাসা টেকেনি। দয়া করে সবাইকে আমার একটা অনুরোধ, যে কাউকে অন্ধ বিশ্বাস করো না, কারণ মেয়েদের চরিত্র বোঝা খুব মুশকিল। ইটস আ কনফিউজিং ক্যারেক্টার, ইউ নো। सारी उम्र में जो कर जा बढ़िया